হ্যালো মাই ইউটিউব ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পুতা সন্ডেলেন। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, অ্যান্ড আমিও সত্যি অনেক ভালো আছি। তো চলো একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো ভিডিওটা হচ্ছে আমার সমস্ত স্কিন কেয়ারের ওপর, মানে তোমার বডি, ফেস, হেয়ার সমস্ত কিছু। তো না স্কিপ করে দেখতে থাকো। তো চলো, তো ফার্স্টেই আমি আমার এই চুলের অবস্থাটা ঠিক করব, কারণ দীঘা গিয়ে চুল প্রচণ্ড খুলে বেরিয়েছে, তো চুলটা একটু খুলে রেখেছি, তো তাই জন্য না প্রচণ্ড রাফ হয়ে গেছে। তো তাই জন্য ভাবলাম যে অয়েল ম্যাসাজটাই বেটার হবে। আর এই যে আমার হোমমেড অয়েলটা দেখতেই পাচ্ছ, অনেকে হয়তো শর্টসে দেখেছো, বাট তাও আমি একবার লিঙ্কটা দিয়ে দেবো তোমাদেরকে, তো প্লিজ দেখে এসো। সত্যি প্রচণ্ড উপকারী হয় এই তেলটা ইউজ করার পর। আগে আমার চুল প্রচণ্ড উঠতো, বাট এখন প্রচণ্ড ওঠা কম হয়েছে। তো আমি ভালো করে আগে চুলটাকে ছেড়ে নিলাম, বেনুনি করা ছিল আমার চুলে, তারপর ভালো করে মাসাজ করলাম, লেয়ার করে ভালো করে মাসাজ করতে হবে। তো চলো, এরকমভাবে অয়েল মাসাজ করা সপ্তাহে 2বার তো অবশ্যই প্রয়োজন। তো আমি তারপর অয়েলটা মাসাজটা করে ফেললাম। তো তারপরে আমি করব আমার এই যে ফেস, দেখো ফেসের অবস্থা কি হয়েছে, একদম ডিটেনে ভর্তি, অ্যান্ড তোমার ফেসে হেয়ার হয়ে গেছে। তো এই হেয়ার রিমুভ করার জন্য আমি নিয়ে নিয়েছি এই ফেস সেভিংগুলো, এগুলো সত্যি খুবই ভালো। আর একটা নতুন নিয়েছি আর কি, একটা নষ্ট হয়ে গেছে। তো এটা অ্যাপ্লাইয়ের জন্য আমাকে ফার্স্টে সিরামটা লাগাতে হবে স্কিনে, সিরাম লাগিয়ে তারপর ইউজ করতে হয়। বা তোমরা অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো, আমারটা অ্যালোভেরা জেল শেষ, তাই জন্য আমি সিরামটা লাগালাম মামাআর্থের। তো চলো, এবার আমি এই যে ফেসের যে হেয়ারগুলো রিমুভ করবো ভালো করে একদম সমস্ত। এ দেখো পুরো সামনেই রেজাল্ট, কতটা আমরা দেখতে পাই না চোখে, বাট ফেসে প্রচণ্ড ছোটো ছোটো লোম থাকে, যেগুলো আমাদের কালো ছোপ ছোপ মনে হয় স্কিনটা। তো তাই জন্য আমি ভালো করে ক্লিন করে নিয়েছি ভালো করে ফেসটা। তো এবার আমরা ইউজ করব ওই যে আমি অ্যামাজন থেকে 11 প্রোডাক্ট এনেছিলাম না, এটাই। তো দেখতে পাচ্ছ এটা চার্জারও আছে সঙ্গে, আমি চার্জ দিয়ে নিয়েছি, কারণ ইউজ করার সময় না অন্য বন্ধ হয়ে যায় আর কি অটোমেটিক, তাই জন্য আগে চার্জ দিয়ে দিতে হয়। তো ফার্স্টে আমি ক্লিনজিংটা করব, তাই জন্য আমি ভালো করে ফেস ওয়াশটা মুখে অ্যাপ্লাই করে নিলাম। তো অ্যাপ্লাই করার পরে আমরা স্টেপ 1 যেটা তোমার ক্লিনজিং, ওটা আমরা ইউজ করব। এই দেখতে পাচ্ছ অন করলাম, অ্যান্ড ভালো করে ফেসে ইউজ করতে হবে। তো ওই স্প্যাচুলাটা আছে ওটা তোমার ভেতরের দিকে থাকবে ঢোকাটা মতন, তারপরে আমরা ইউজ করব ভালো করে মুখটা। সত্যি এতটা মুখে ক্লিন হয় কি বলবো, আমি 2 থেকে আজকে এটা নিয়ে 3বার ইউজ হবে আমার। এতটা, এই যে দেখো ব্ল্যাক হেডস কতটা উঠছে, এই যে নাকের চারপাশটা, আর গরমকালে তো প্রচণ্ড ঘাম বেরোয়, প্রচণ্ড অয়েল হয়। এই দেখো কত সুন্দর ক্লিন হয়ে গেল, তোমরা দেখতে থাকো, এরপর অনেক ক্লিন হবে, তোমরা বুঝতেই পারবে নিজে থেকে, আমাকে বলতে হবে না আর কি। তো যাই হোক, তারপরে আমি ইউজ করব ওই টোনার দিয়ে ইউজ করব, এই যে দেখতে পাচ্ছ। আর এর মাঝেই বলে দিই তোমাদেরকে, যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো। আর সত্যি কথা বলতে অনেক দিন থেকে ভিডিও করা হচ্ছে না, তাই জন্য ভাবলাম যে এরকম কোনো একটা ভিডিও আনি আমার ক্লিনজিংয়ের বা আমার কেয়ারের ওপর। তো এবার এই যে আমি সিরামটা ইউজ করছি, সিরাম, তারপর আবার হচ্ছে এটা আমি আয়রন প্লাস দিয়েছি আর কি, আয়রন পজিটিভ, কারণ আমার অ্যান্টি এজিং ক্রিম নেই। তো আমার 30 তো পেরায়নি, তাই জন্য আমি অ্যান্টি এজিং ক্রিমটা ইউজ করিনি আর কি। তো যাই হোক, ভালো করে আমি এটা ইউজ করে নিচ্ছি। এই যে ব্ল্যাক নাকের পাশটা ভালো করে আমাদেরকেও করতে হবে। এই ভিডিওটা অ্যাকচুয়ালি মেনলি হচ্ছে মেয়েদের জন্য, কারণ সবাই কাজে ব্যস্ত থাকে, তো কাজের মাঝেও আমাদেরকে 10 থেকে 15 মিনিট টাইম দেওয়া উচিত। তারপর দেখে নাও এই যে 11 ওয়ারেন্টি কার্ড, এটাও ছিল সঙ্গে প্যাকেজিংয়ের মধ্যে, 6 মাসের ওয়ারেন্টি। তো যাই হোক, প্রোডাক্টটা খুবই ভালো, আর বলবো না প্রোডাক্টের সম্বন্ধে। এবার চলে এলাম ফুল বডি স্ক্রাবার নিয়ে। তো স্ক্রাবারটা আমি কেমন তৈরি করি ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ফার্স্টে হচ্ছে তোমার চালের গুঁড়ো, আগে থেকে তৈরি করে রাখবে, চালের গুঁড়োটা খুবই প্রয়োজন। আর তারপর হচ্ছে তোমার হানি অ্যান্ড টক দই। এতে তোমরা আলুর রসও ইউজ করতে পারো, বাট আমি করিনি, আগের দিন করছিলাম তাই জন্য আজকে আর করিনি। ঠিক আছে, তোমরা বাড়িতে যেটুকুই জিনিস পাবে ওটুকুই দিয়ে করো, খুব উপকারী হয়। মেন হচ্ছে চালের গুঁড়ো এবং টক দই, আর হানিটা হচ্ছে ময়শ্চারাইজের জন্য, স্কিনটা খুব সফট করে। তো যাই হোক, আমি সমস্ত কিছু মিক্স করে ভালো করে স্ক্রাব করতে হবে, এভাবে 10 মিনিট রেখে 10 মিনিট স্ক্রাব করতে হবে। তারপর স্নান করে চলে এলাম ফ্রেশ হয়ে, দেখে নাও। সো গাইস, ফাইনালি আমি একদম স্নান করে ফ্রেশ হয়ে একদম লাঞ্চ করে চলে এসেছি ছাদে একটু রিলস করতে, আর তোমাদের সঙ্গে আমার ফাইনাল লুকটা শেয়ার করতে। তো দেখতে পাচ্ছ কেমন গ্লো করছে। আমি সত্যি ফিল্টার আমি ইউজ করি না ব্লগে, বিশেষ করে রিলসে টুকটাক আমি ফিল্টার ইউজ করি, বাট ব্লগে কখনোর জন্য না। শুধু স্নান করার পর শুধুমাত্র আমি সানস্ক্রিনটা লাগিয়েছি, আমার ডাক্তারের সানস্ক্রিন, ঠিক আছে। তো ওইটাই ইউজ করেছে, একটুখানি হালকা লিপস্টিক অ্যান্ড এই যে স্টিকটা, আর আদার্স ওয়াইজ কিচ্ছু নয়, কারণ বুঝতে পারছো স্কিন এবং ম্যাচ করছে। এই দেখো
দেখেছো সত্যি এইরকম যদি সপ্তাহে কেউ মানে স্ক্রাবার বলো বা তোমার নিজের প্রতি যত্ন করো, স্কিনটা সত্যি খুব খুব সুন্দর হয়ে যাবে। মানে আমার নিজেরও যখন আমি করি না মাঝে মধ্যে জাস্ট একদম ফালতু লাগে। কিন্তু দীঘা থেকে ঘুরে আসার পর মানে নিজেকে আয়নায় দেখতে ইচ্ছা করছিল না, তাই জন্যই ভাবলাম যে না আমাকে করতে হবে স্ক্রাব ট্রাব। তো তাই জন্য আমি নিজেও করলাম অ্যান্ড তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। তো প্লিজ একবার হলেও ট্রাই করো অ্যান্ড আমি বলছি 100% তোমার রেজাল্ট পাবে। স্কিনটা এতটা মোলায়েম হয়ে যাবে না, তুমি জাস্ট শাওয়ার নেওয়ার পর স্ক্রাব করার পর শাওয়ারটা যখন নেবে জাস্ট স্কিনে হাত দেবে মানে অয়েলি মসলিন টাইপের, মানে এত সুন্দর লাগবে জাস্ট ওয়াও। তো যাই হোক শ্যাম্পু আজকে করেছি হট অয়েল মাসাজ করার পরে। তো তো কেমন লাগছে প্লিজ বলবে, মানে আমার হোম রেমিডিসগুলো। মানে সত্যি কথা বলতে অনেকেই অনেক ধরনের বানায়, তো তোমাদের বাড়িতে যেটুকু থাকবে সেটুকুই স্ক্রাব ইউজ করবে। যেমন স্ক্রাবে আজকে আমি ইউজ করেছিলাম তোমার টক দই, চালের গুঁড়ো আর হচ্ছে হানি। তো তেমন মানে আলুর যে জুসটা ওটাও তোমরা ইউজ করতে পারো, বাট আজকে আমি করিনি, অন্যদিন হলেও করি। তো প্লিজ কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও, আর কোথা থেকে তোমরা ভিডিও দেখছো প্লিজ কমেন্টে বলো গাইস। আর কেমন হচ্ছে আমার ভিডিওগুলো প্লিজ কমেন্টে জানিও। তো আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে আমার পরের কোনো ভিডিওতে। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলে অ্যান্ড আমার পাশে থেকো। তো চলো আজকের জন্য টাটা।